জানো তো, ছোটোবেলা থেকে না একটা জিনিস দেখে বড় হয়েছি যে আমাদের বাড়িতে যে কেউই আসুক না কেন, আমার বাবা কিন্তু চা না খাইয়ে কখনো কাউকে বাড়ি থেকে যেতে দিত না। চা এমন একটা জিনিস, আমার মনে হয় যখন একটা মানুষকে আমরা বসতে বলি, তার সাথে চা খাওয়ার নামে দুটো গল্প করি, আমার মনে হয় চাটা খুব ইমোশনাল একটা জিনিস। এই চা খাওয়ার নামে কিন্তু আমরা নিজেদের মনের কথা আর একজনের সাথে গল্প করতে করতে সলভও করতে পারি। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমাদের বাড়িতে কখনোই কেউ চা না খেয়ে যেত না। সে হোক না কেন আমাদের আত্মীয়, বা সে হোক না কেন আমাদের পাড়ার কোনো কাকিমা জেঠিমা, বা কোনো প্লাম্বার, বা যে কেউ অনেক সময় তো এরকমও আমি দেখেছি, পাশের বাড়ির কাজ করতে এসে আমাদের বাড়িতে চা খেয়ে যাচ্ছে। আমার বাবা কাউকে কোনো দিনও চা না খাইয়ে পাঠাতো না। তো আজকে সন্ধেবেলায় আমরাই এই চায়ের আসরে বসেছি, প্রত্যেক দিনই বসি। আজকে চায়ের আসরটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আজকে চায়ের আসরটা কিন্তু একটু স্পেশাল। কারণ আজকে বাড়িতে মা বাবা এসেছে, আর তাই জন্যই আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে চা খাবো। আর আজকে চাটা বানাচ্ছে প্রিয়ঙ্কর, ও কিন্তু খুব ভালো চা বানায়। এমনিতে প্রত্যেক রবিবারই আমি ওর হাতে স্পেশাল চা খাই, এলাচ দিয়ে, তারপরে তুলসী পাতা দিয়ে স্পেশাল চা। আর আজকে সেই স্পেশাল চাটাই ও মা বাবাকেও খাওয়াচ্ছে। আর দুধ চা তো আমার ভীষণ ফেভারিট, কিন্তু প্রিয়ঙ্কর খায় না। আমার বাবা আর আমি দুধ চায়ের মানে কি বলবো, আমাদের অ্যাডিকশান আছে, দুধ চা না খেলে আমাদের চলবে না। তাই বাবার আর আমার জন্য হয়েছে দুধ চা, আর আমার মা আর প্রিয়ঙ্করের জন্য হয়েছে লাল চা। আজকের আমাদের চায়ের আসরটা একদম জমে গেছে। তোমরা কে কে এই রকমভাবে একসাথে বসে চা খাও, গল্প করো, আর কাদের কাদের সাথে তোমরা এরকম বসে চা খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। প্রিয়ঙ্কর আর আমি তো সবসময় বসে চা খাই আর গল্পও করি আমরা খুব, কিন্তু আজকে মা বাবার সাথে বসে একসাথে চা খাচ্ছি, খুবই ভালো লাগছে। আজকে সন্ধেটা একদম জমে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের চায়ের স্টোরি।